কখনো কল্পনা করিনি যে আমি ইন্টারন্যাশনালে গিয়ে কোনো গোল্ড মেডেল আনতে পারবো আরো। প্রথমবার বিদেশে খেলার অনুভূতিটা ছিল যে আমি কি আসলে পারবো কিনা, বা আমি যদি ওখানে যে মেজর আমি যদি কোনো ভুল করে ফেলি সেক্ষেত্রে কি হবে। প্লেয়াররা যদি মন থেকে এটা প্র্যাকটিস করে তাহলে আমরা আশা করি অলিম্পিকে আমরা পার্টিসিপেট করতে পারবো। আমি যখন দেখেছি যে আমি গোল্ড মেডেল পেয়েছি, আমার অনেক এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল। আমার এই ইচ্ছা ছিল যে আমি একটা মেডেল হলে আমি বাংলাদেশে তো নিয়েই যাব, এটাই আমার অনেক বড় ইচ্ছা ছিল। প্রথমবার বিদেশে খেলার অনুভূতিটা ছিল যে আমি কি আসলে পারবো কিনা, বা আমি যদি ওখানে যে কিছু ভুলে যাই, মেজর আমি যদি কোনো ভুল করে ফেলি সেক্ষেত্রে কি হবে। সবকিছু মিলিয়ে আসলে ভালোই নার্ভাস ছিলাম, এবং মনে হচ্ছিল যে না, একটু কিছু পেলেও হচ্ছে কি এটা একটা আসলে অর্জন হবে একাডেমির জন্য। আমার মিস আমাকে অনেক মোটিভেট করেছিল যে তুমি পারবা, তুমি ম্যাটে যাও, তুমি ট্রাই করো তোমার মতো, তাহলে তুমি পারবা। আমি এই মোটিভেশনে একটু মোটিভেট হয়ে আমাকে মোটিভেট করেছিলাম যে তুমি আমি করতে পারবো। পরিবার আর ট্রেনারের সাপোর্টটা আমার জন্য, আমার সিলভার পাওয়ার জন্য আমার কোচের সাপোর্টটা হচ্ছে গিয়ে খুব বেশি বড় একটা ব্যাপার ছিল। আর অনেকটাই নার্ভাস ছিলাম, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছিল। সো কাজ প্লাস প্র্যাকটিস সবকিছু আসলে ম্যানেজ করাটা খুব বেশি টাফ ছিল আমার জন্য। আমার জন্য চ্যালেঞ্জিং ছিল যে থাইল্যান্ড আর ফিলিপিন্সে এই দুইজন যখন আমার সাথে কম্পিট করেছিল, কারণ ওরা আরো বেশি ফ্লেক্সিবল আর ওরা আমাদের থেকে আরো বেশি ওয়ার্কআউট করে দৈনন্দিন জীবনে। ওরা হয়তো ওদের সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করে, কিন্তু আমরা হয়তো 2 দিন প্র্যাকটিস করি, কিন্তু আমরা যতটুকু প্র্যাকটিস করি ততটুকুই ভালোভাবে করি। বাংলাদেশের যেমন আমরা পড়াশোনা করি, আমরা আদার অ্যাক্টিভিটিস এর সাথে থাকি, আমরা অনেকগুলো ফিল্ডে একসাথে জড়িত থাকি। সো সেক্ষেত্রে দেখা যায় আমাদের প্র্যাকটিসের সময়টা খুব লিমিটেড থাকে, যে আমরা উইকলি হয়তো বা 2 দিন ক্লাবে এসে প্র্যাকটিস করছি, তাও আবার জাস্ট 2 ঘন্টার জন্য। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্র্যাকটিসের দিক থেকে বা ট্রেনিং এর দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি আমার মনে হয়। বাট আশা করি যে তারা সবাই হচ্ছে গিয়ে আমাদের দেখেই হচ্ছে গিয়ে মোটিভেট হবে, এবং রেগুলারলি ক্লাসে আসা বা প্র্যাকটিসের মানটা আরো ভালো করা, বা আরো সিরিয়াস হওয়া তাইকোয়ান্ডো নিয়ে। ছোট্ট একটা ক্লাব থেকে আমার 3জনই গিয়েছে, 3জনই যখন গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পেয়েছে, আমি আমি নিজেকে বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কিভাবে খুশি হব। আমি প্রথমে এমন ওদের বুকে নিয়ে আমি কেঁদে দিয়েছি আমার এই সফলতায়। আমি শুকরিয়া আদায় করি আমার আল্লাহর কাছে। বাংলাদেশের তরুণ তরুণী সবার জন্য আমার একটা মেসেজ, শুধুমাত্র আমি এটা অলিম্পিকে যাওয়ার জন্যই নয়, আমার নিজেকে ফিট রাখার জন্য, ভালো থাকার জন্য তাইকোয়ান্ডো সেলফ ডিফেন্স শেখা উচিত। আর প্লেয়াররা যদি মন থেকে এটা প্র্যাকটিস করে তাহলে আমরা আশা করি অলিম্পিকে আমরা পার্টিসিপেট করতে পারবো। প্রত্যেকটা কাজে কিছু না কিছু বাধা থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমরা যেহেতু ফিজিক্যাল টিচার, সেলফ ডিফেন্স টিচার, সো এটাকে আমরা পজিটিভই দেখি। আর বাধা ওটা হবে, আমরা ম্যানেজ করে নিয়েছি। সেটা হচ্ছে বাধাটা, প্রথম বাধাই হচ্ছে আমাদের ভিসা। ভিসা একটা বিশাল একটা ম্যাটার করছে। ভিসাটা কি হবে? হবে না, কারণ ওটা তো আমাদের নিজেদের করতে হয়েছে। আর ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য এটা আপনাদের বুঝতে হবে যে অনেক টাকার ব্যাপার। এটা আমাদের কেউ স্পন্সর করে না, এটা আমাদের নিজেদের পকেট থেকেই দিতে হয়। নিজেদের, আমাদের যে প্যারেন্টস বা বাচ্চাদের যে প্যারেন্টস, তাদের এটা বের করতে হয়। বাকি যত কষ্ট সেটা আমরা কোচরা তো করছি, করব। সো জাস্ট এই বাধাগুলি ক্রীড়াঙ্গনে, এটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ।